জন সন্তান ছিল, এর মধ্যে একজন ছিল আব্দুল্লাহ, এর আব্দুল্লাহর বেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের মধ্যে অন্যতম ছিল হযরতে আব্বাস, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে ছিলেন আবু লাহাব। কিন্তু আমরা জানি আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল, কিন্তু আপন চাচা ছিল না, সে ছিল পাড়া প্রতিবেশী চাচা। বুঝতে পেরেছেন? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিল আব্বাস, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আবু লাহাব, এরকম তারা চাচা ছিল। এরপরে ছিল আবু তালিব। কে ছিল? আবু তালিব ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব এমন একটা দুর্যোগের মধ্যে, দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেলেন, তার সন্তানদেরকে তিনি আর খাদ্য ঠিক মতো খাওয়াতে পারেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাসকে বললেন, হে চাচা, আপনার আপন ভাই আবু তালিব তার সন্তানদেরকে নিয়ে চলাফেরা করতে পারতেছেন, আসুন আমরা দুইজন তাদের সন্তানকে ভাগ করে নেই। বলেন সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় দুইজন, একজন নিলেন আবু জাফরকে। কাকে নিলেন? আবু জাফর। আবু তালিবের একটা সন্তানের নাম ছিল আবু জাফর, আর একটার নাম ছিল আলী, আর একটার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে নিয়ে নিলেন, আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে নিলেন আবু জাফরকে। বলেন সুবহানাল্লাহ। লালন পালন করতে করতে এক পর্যায়ে তারা একটা বয়সের মধ্যে চলে আসলেন। ইসলামের সর্বপ্রথম যুবকদের মধ্যে ইসলাম গ্রহণ করলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহপাঠীদের নিয়ে নামাজে দাঁড়িয়ে আছেন। এমন তো অবস্থায় আব্বাস তার সন্তান জাফরকে নিয়ে পথ দিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদেরকে নিয়ে নামাজ আদায় করছেন, যে এত সুন্দর নামাজের দৃশ্য আর কখনো তিনি চোখে দেখেন নাই। বলেন সুবহানাল্লাহ। এরপরে আবু জাফরকে বললেন, হে জাফর, তোমাকে আমি আদেশ করছি তুমি তাদের কাতারে শামিল হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। বাপ কিন্তু তখনও মুসলমান হয় নাই, অথচ সন্তানের পাঠিয়ে দিল কার কাছে? মুহাম্মদের কাছে। এরপরে যখন মক্কার মধ্যে ছড়িয়ে গেল যে জাফর মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছে, প্রতিমধ্যে আবু জেহেল উদ্দার সাইবা জাফরের উপর নির্মম অত্যাচার, জুলুম, স্টিম রলার চালালো। কিসের জন্য চালালো? একমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, একমাত্র সত্য ধর্ম গ্রহণ করার কারণে বিভিন্ন রকম অত্যাচার, নির্যাতন, জুলুম, স্টিম রলার চালাতে লাগলো। জাফর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন যে আমি এখানে থাকবো না, আমাকে অন্য জায়গায় পাঠিয়ে দিন। ছোটবেলা থেকে একই সাথে বড় হয়েছে, ওই ব্যক্তি যদি, একজন ব্যক্তি আপনার সাথে 10 বছর 15 বছর যদি বন্ধুত্ব থাকে, ওই ব্যক্তি যদি আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আপনার কি ভালো লাগবে? ভালো লাগবে। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী আসমা এবং কিছু সহপাঠীদেরকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবশার তৎকালীন সরকার ছিল নাজ্জাসী, ওই নাজ্জাসীর কাছে চিঠি দিয়ে জাফরকে বলল তুমি হাবশাতে চলে যাও। এরপরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাজ্জাসীর দরবারে গিয়ে দীর্ঘ 10 বছর থাকলেন। কয় বছর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে মক্কাতে দাওয়াতি কাজ করে, ওইদিকে জাফর দাওয়াতি কাজ করে হাবশাতে। এরপরে জাফর চিন্তা ভাবনা করলো আর কতদিন, একটু মদিনার দিকে যাই। এরপরে যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে চলে গেলেন, মদিনার দিকে যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এত পরিমাণ খুশি হয়েছি, এত পরিমাণ খুশি হয়েছি, আমাকে যদি নানান রকম স্বর্ণ অলংকার দিয়েও যদি ভরিয়ে রাখতো, তার থেকেও দ্বিগুণ দ্বিগুণ আমি খুশি হয়েছি। আমার ভাই, তার সাথে আমার দেখা হয়েছে দীর্ঘ 10 বছর পর। বলেন সুবহানাল্লাহ। এরপরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন, বীরত্বের সাথে তিনি সেই যুদ্ধগুলোতে তিনি সেনাপতির দায়িত্ব পালন করতেন। এরপরে শুরু হয়ে গেল উহুদ।
এরপরে শুরু হয়ে গেল মুতার যুদ্ধ। কি যুদ্ধ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলেন এই মুতার যুদ্ধের সেনাপতি থাকবে 3 জন। কয়জন? মনে করেন একটা ক্লাস চলতেছে, উত্তর দিবেন। মুতার যুদ্ধের সেনাপতি নিযুক্ত করলেন 3 জন। কয়জন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পালক পুত্র যায়েদ, তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। তুমি যদি মারা যাও, তুমি যদি শহীদ হয়ে যাও, তারপরে তোমার দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর। কে? জাফর বিন আবি তালিব। এরপরে সেও যদি মারা যায়, সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাওহা। কে? ইতিমধ্যে মুতার যুদ্ধে 3 জন সেনাপতি নিযুক্ত করা হলো। যুদ্ধ শুরু হয়ে গেল, 3 জন মারা গেল। এরপরে যুদ্ধ একটু বিরতি হলো। তখন সাহাবারা রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা সেনাপতির দায়িত্ব কাকে দিব? তখন রাসূল বললেন, তোমরা তোমাদের মধ্য থেকে এমন একজন ব্যক্তিকে বাছাই করো যে বীরের মতো মানুষের সাথে লড়াই করতে পারবে। তখন তারা সিলেক্ট করলো যে খালিদ বিন ওয়ালিদকে এই যুদ্ধের সেনাপতি দেওয়া হোক। বলেন সুবহানাল্লাহ। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 কাফেররা তার এক হাত কেটে ফেলল। এরপরেও বিজয়ের পতাকা তিনি আরেক হাত দিয়ে ধরে রাখলেন। এরপরে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক হাত কেটে ফেলল। 2টা হাত একেবারে শরীর থেকে বিচ্ছিন্ন করে দিল। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা হাত কাটার পরে বুকের মধ্যে বল্লম দিয়ে পৃথিবী থেকে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা চিরতরে বিদায় করে দিল। বলেন আল্লাহু আকবার। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীগণ, আমার চাচাতো ভাই জাফর কোথায়? তোমরা জাফরকে খুঁজে বের করো। তারা খুঁজতে খুঁজতে দেখতে পেলেন যে 2টা হাত নেই জাফরের। রাসূল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাইয়ের তো 2টা হাত নেই। কাফের বেদুইন মুশরিকেরা তারা 2টা হাত কেটে ফেলেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে সাহাবী, আমার চাচাতো ভাই জাফর জান্নাতি ফেরেশতাদের সাথে আকাশে উঠতেছে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের আগ পর্যন্ত আকাশে আমার জাফর, আমার চাচাতো ভাই জাফর এভাবেই জান্নাতি পাখিদের সাথে উঠবে। বলেন সুবহানাল্লাহ।